আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 23শে জিলকদ মঙ্গলবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন, আল্লাহু আকবার, সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, দোয়াটি পাঠ করেন। 7 বার পাঠ করে আজকের এই দিনে রবের কাছে দোয়া করেন, মোনাজাত করেন, প্রার্থনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের সকল সমস্যা দূর করে দিবেন। আপনার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার যত বড় বড় কঠিন থেকে কঠিন রোগ হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। এজন্য যে সমস্ত ভাই বোন ভিডিওটি ক্লিক করেছেন, আমি বলবো আপনার কপালটা কিন্তু অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন। এজন্য কিন্তু আজকে আজকে ইসলামিক এই ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন। আল্লাহু আকবার! আপনার কপাল, আপনার তাকদির কিন্তু অনেক ভালো। এজন্য আমি অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছি। মেরে দোস্ত, আজকের কোরআন হাদিসের কথাগুলো শুনেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিল পরিবর্তন করে দেন, হেদায়েত দান করতেন, তাহলে তো আপনি নিজে সফল হয়ে যাবেন। এজন্য যে সমস্ত ভাই বোনদের ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না, ঘরের মধ্যে আয় রোজগার একেবারেই কমে গেছে, এই দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার চাহিদা, আপনার দোয়া মুহূর্তের মধ্যেই কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার! সাহাবা একরাম দোয়াটি পাঠ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাতে নাতে ফলাফল দিয়েছেন। পাঠ করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে গেছেন। এজন্য যে সমস্ত ভাই বোন বলে থাকেন যে হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না, আমি এত দোয়া করি, এত জিনিসের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, মেসেজ দিতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কোনোভাবে আমার দোয়া কবুল করছেন না। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, দোয়াটি পাঠ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। কসম খোদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন, আমার দোয়া, আপনার দোয়া, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুসলিম নারী পুরুষ যদি দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দিবেন। আল্লাহু আকবার! সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আপনারা শব্দে শব্দে শিখে নিতে পারবেন। একটু সবর থাকতে হবে, একটু সময় দিতে হবে। অনেক সময় অনেক দিকে নষ্ট করেন। মেরে দোস্ত, কোরআন হাদিসের কথা শুনতে গেলে অনেকেই আইসা কমেন্ট বক্সের মধ্যে যে কমেন্ট করেন যে হুজুর এত লম্বা করতেছেন কেন ভিডিওটি। ভাই বোন, আপনার ওই হাতে তো কোনোদিন নাটক, সিনেমা বা বিভিন্ন লম্বা লম্বা যে ভিডিওগুলো দেখেন, সেখানে একটা কমেন্ট করতে আপনাকে দেখা যায় না। কোরআন হাদিসের কথা শুনতে গেলেই আপনাদের কিন্তু মনের ভেতর অস্থিরতা তৈরি হয়। না মেরে দোস্ত, এটা শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে ধোঁকা দিতেছে, শয়তান আপনাকে প্রতারণার মধ্যে ফেলে দিতেছে। একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটি দোয়া আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। যে সমস্ত ভাই বোন মাথার চুল থেকে পা পর্যন্ত গুনাহ করেছেন, জীবনের হায়াতে আইসা অনেক গুনাহ করে ফেলেছেন, মেরে দোস্ত, যারা গুনাহগুলো মাফ করাইতে চান, আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করেন। যত গুনাহ করেছেন, চোখ দিয়ে গুনাহ করেছেন, আল্লাহ মাফ করে দিবেন। কান দিয়ে গুনাহ করেছেন, জবান দিয়ে গীবত করেছেন, হাত দিয়ে অপরাধ করেছেন, যত গুনাহ আছে, সকল গুনাহের অধ্যায় রব্বুল আলমিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। আল্লাহু আকবার! এজন্য যারা আমল করতে চান, যারা ইসলামিক প্রেমিক আছেন, যারা দোয়া প্রেমিক আছেন, আমি আপনাদেরকে বলবো ভিডিওটিতে থাকার চেষ্টা করেন। অন্তত আপনি ঠকবেন না, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর হ্যাঁ, এটা মেয়ের দোস্ত সাধারণ কোনো ভিডিও নয়, এটা কোরআন হাদিসের ভিডিও, আপনি মাথায় রাখবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া, আপনি শিখতে যাচ্ছেন। এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। একটু সবর করবেন। আর আপনার ইমানি একটা দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেবো। আল্লাহু আকবার! এখন কিভাবে পৌঁছাবেন দেখেন, একটা লাইক করে ফেলুন। লাইক করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। আল্লাহু আকবার! ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আপনি যেভাবে দোয়াগুলো শিখবেন, অন্যান্য ভাইয়েরও কিন্তু দোয়াগুলো শিখতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। একটি লাইক দিবেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে।
ইউটিউব এই ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। আর হ্যাঁ, আপনি যদি অনলাইনের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে নিয়মিত আপনি থাকতে চান, প্রতিদিন যদি এক একটা করে ভিডিও আপনি পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কেননা আপনি যদি জীবনে একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে আমাদের এই চ্যানেলের একটা করে ভিডিও চলে যাবে। আপনি দেশের যেই প্রান্তে থাকেন, যেইখানে থাকেন, যেই দেশে বসবাস করেন না কেন, আপনি সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আর যদি পারেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করুন, উৎসাহিত করুন। আল্লাহু আকবার। ভালো কাজের সহযোগিতা করলেই কিন্তু আপনি নেকি পেয়ে যাবেন। এজন্য আজকের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পাঠ করতে বলবেন না। আমাদের অনেক মনের মধ্যে আশা থাকে, কিন্তু দোয়া করতে জানি না, আল্লাহর কাছে চাইতে জানি না। আল্লাহ তো আল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়, এগুলো বলে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়, বলে কত বেশি খুশি হয়। একজন সন্তান একজন মাকে কিন্তু অনেক আদর করে। আল্লাহ তাআলা একজন মার অন্তরের ভেতরে সন্তানের প্রতি অনেক মায়া, অনেক ভালোবাসা তৈরি করে কিন্তু পৃথিবীতেই পাঠান, রাইট? কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া একজন বান্দার উপরে, একজন উম্মতের উপরে ৯৯ কিংবা ১০০ বা ১,০০০ মায়ের যে সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা থাকা বা থাকবে, তার চেয়ে কোটি কোটি গুণে ভালোবাসেন একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলমিন। আল্লাহ পাক রব্বুল আলমিন এত কেয়ার করেন একজন বান্দাকে। আল্লাহু আকবার। আপনি সেই আদরের উম্মত। আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ কোনোদিন আমাদেরকে ঠকাবেন না। আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে জগতের মানুষ, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে প্রার্থনা করো। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি, তোমাদেরকে দিয়ে দেব। এজন্য ভাই বোন, কথা আর বেশি বাড়াবো না, সরাসরি আমরা আমলের দিকে চলে যাই। যেই সমস্ত ভাই বোন বলেন, হুজুর এত দোয়া করি, এত প্রার্থনা করি, এত মেসেজ দিয়ে থাকি, কিন্তু আমার দোয়া, আমার প্রার্থনা আল্লাহর কাছে কবুল হয় না, ইসমা আজমটি পাঠ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। কসম খোদা আল্লাহ আপনাকে কোনো দিন ঠকাবেন না। তো আমলটি করার আগে ৩ বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে মাস্টলি আমাদের। না হয় আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। তো এর চেয়ে আমরা যদি দোয়াটি পাঠ করার আগে ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করলে আমাদের দোয়া, আমাদের প্রার্থনা আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করবেন। আসুন ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। যে কোনো দরুদ পাঠ করতে পারেন, যে কোনো দরুদ। যেমন এটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। দুরূদ শরীফ পাঠ করার আগে ইস্তেগফার পাঠ করতে হবে, যে কোনো ইস্তেগফার। যেমন যদি পারেন এটি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তেগফার, এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ।
চাইলে এটি পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। এখন ইস্তিগফার পাঠ করেছেন, দুরূদ শরীফ পাঠ করছেন, আসুন দোয়াটি পাঠ করবেন 7 বার। মেরে দোস্ত, কসম খুদা, রাসূল ওয়াদা করে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমি কয়েকবার পাঠ করে দিয়েছি, আপনারা দোয়াটি 7 বার পাঠ করবেন। দেখে দেখে পারলে দেখে দেখে পাঠ করেন, মুখস্থ পারলে মুখস্থ পাঠ করেন, আল্লাহর কাছে দোয়া করবেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করেন, জীবনে সফল হবেন। এভাবে পাঠ করে আল্লাহর কাছে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন, মানুষ তোমরা এই দোয়াটি পাঠ করো, আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। বলে কেন? জিজ্ঞেস যদি করি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি আমাদের দোয়া কবুল করেন কেন? আমাদের প্রার্থনা কবুল করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি প্রশ্ন করি, নবীজি স্পষ্ট বলবেন, হাই উম্মত, এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে। আর আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি ইসমে আজম রসিলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দোয়া কোনোদিন ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। এজন্য ইসমে আজমের দোয়াটি পাঠ করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন। ছেলে মেয়ে কথা শুনে না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আপনার স্ত্রীর কথা শুনে না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আপনার ছেলে মেয়ে পরীক্ষার্থী, আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে মুনাজাত করেন। কসম খোদা, যত কিছুর চাহিদা রয়েছে, যত কিছুর প্রয়োজন আপনার রয়েছে, রব্বুল আলামিন ওই আশা, ওই স্বপ্ন পূরণ করে দিবেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। আল্লাহু আকবার। মনের স্বপ্ন পূরণ করার জন্য আল্লাহর কাছে চাইতে আপনার আমার কষ্টের কিসের বলুন তো ভাই বোন? কিসের কষ্ট? পৃথিবীর মধ্যে যত কিছু আমরা চোখে দেখি, আর যত কিছু আমাদের চোখের আড়ালে আছে, বাহিরে আছে, সব কিছু এ টু জেড আল্লাহর হুকুমে চলেন। আল্লাহ যেমন বলেন তেমন হয়।
আল্লাহ যেভাবে চালান ওইভাবে চলে। তো আল্লাহর কাছে চাইতে আমাদের সমস্যা কোথায়? এজন্য ভাই বোন, আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে মনের সকল চাহিদা, মনের সকল স্বপ্ন, মনের সমস্ত ব্যথা আল্লাহর কাছে বলেন। মানুষের কাছে বলার কোনো দরকার নাই। মানুষের কাছে বললে মজা নিবে, মানুষ আপনাকে ঠকাবে। মানুষের কাছে যদি দুঃখের কথা বলেন, মানুষ আর খুশি হবে, ভেতরে ভেতরে হাসবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সহযোগিতা করবেন। আপনার চাহিদা আল্লাহর কাছে পূরণ করতে সময়ের দরকার হবে না। আল্লাহ চাইলে মুহূর্তের ভেতরে জীবন পরিবর্তন করে দিতে পারেন। তো পাশাপাশি আমি আরেকটা দোয়া বলবো, আল্লাহু আকবার, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে কি বলতে পারবেন, হুজুর আমি কোনোদিন গুনাহ করি নাই, আমি কোনোদিন গুনাহ করি নাই? এই কথা কোনো সময় বলতে পারবেন না? হ্যাঁ, রাসূলের হাদিস আপনাদেরকে বলতে পারি। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছে, পৃথিবীর মধ্যে যারা এসেছে, তাদের কথা যদি আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথা স্পষ্ট আপনাকে বলতে পারি, যে সমস্ত মানুষ পৃথিবীতেই জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসে গেছে, রাসূল বলেছেন সকল বনি আদম গুনাহ করবে। তবে গুনাহ করবেন এটা আল্লাহ নিজেও জানেন। আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানেন। কিন্তু ভাই বোন, এটা কি আপনি জানেন গুনাহ করার পরে আপনার প্রস্তুতি কি? আপনার পদক্ষেপ কি? আপনি উদ্যোগ কি নিতেছেন? হ্যাঁ, গুনাহ করবেন এটা সবাই জানে। আল্লাহও জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। তবে গুনাহ করার পরে পদক্ষেপ আপনার কি? আপনি কোন লাইফে যেতে চান? আপনি তাওবা করতে চান কিনা? আপনি জীবনের গুনাহগুলো মাফ করাইতে চান কিনা? সেটাই আল্লাহ তাআলা আপনার কাছ থেকে চান। আল্লাহু আকবার! এজন্য ভাই বোন, গুনাহ মাফ চাইতে হবে। যত গুনাহ করেছি, যেদিকে করেছি বাদ দেন ভাই বোন। একটু আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা মাফ চায়, আল্লাহ কত খুশি হয় জানেন? কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদেরকে বলি, শুনবেন? একটু শুনে যান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা নিজে বলেন, প্রথমে আমি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে ফেলি। আমি আল্লাহ এত বড় দাতা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এত বেশি দিয়ে থাকি। প্রথমে আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে ফেলি। দ্বিতীয় নম্বরে আমার বান্দার আমলনামার মধ্যে যত গুনাহ ছিল, সব গুনাহকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে ফেলি। আল্লাহু আকবার! এজন্য আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে মেসেজ দিই, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ, গুনাহ অনেক হয়েছে। এজন্য দোয়াটি পাঠ করার আগে অবশ্যই আমাদের ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করতে হবে। যেমন আমি ছোট্ট ছোট্ট ইস্তেগফার আপনাদেরকে বলতে পারি, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর দুরূদ শরীফ ৩ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট ছোট্ট দরুদ ভাই বোন, একেবারে ছোট্ট। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনি জানলে অবাক হবেন। ছোট্ট ছোট্ট দরুদের মাধ্যমে, ছোট্ট ছোট্ট দোয়ার মাধ্যমে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করতে পারে। ছোট্ট ছোট্ট দোয়া ভাই বোন। তো এরপর আমাদের দোয়াটি পাঠ করতে হবে। দেখেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লি। এই দোয়াটি ৭ বার, ১১ বার, ২১ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আমি আর গুনাহ করব না। এই তিনটি কথা বলে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। কসম করে আল্লাহ মাফ করতে দেরি করবেন না, এক বিন্দু দেরি করবেন না। আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। আমি তো একটা কথা বারবার আপনাদেরকে বলি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে সে দুনিয়ার সব কিছু পেয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে ব্যর্থ হয়ে গেছে সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, সে ব্যক্তি কিচ্ছু পায় নাই। এজন্য আসুন আমরা এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই। আমি যে দুইটি দোয়ার কথা বললাম, এই দুটি দোয়া সহিহ হাদিসে রয়েছে, বিভিন্ন সাহাবে একরাম পাঠ করছেন আল্লাহু আকবার গুনাহ মাফের জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ প্রত্যেককেই মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ঋণগ্রস্ত আছেন, অভাবে আছেন, আল্লাহ সব কিছু দূর করে দিন। আল্লাহ যদি সংসার অশান্তিতে থাকেন, স্বামী স্ত্রীর মিল মহাব্বত যদি না থাকে, আল্লাহ তাদের ভেতরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ আয় রোজগারের মধ্যে ইনকাম বারাকা দান করুন, ইনকামের মধ্যে আল্লাহ যারা ইনকাম করে তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন ইয়া রব্বুল আলামিন। যে সমস্ত ভাই বোন অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোন অভাবে আছে অভাব দূর করে দিন। আল্লাহ আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন, কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করুন। আল্লাহ কবরের ভেতরে কোন অবস্থায় আছে জানি না, আসমানের মালিক, আল্লাহ কবরের ভেতর শান্তি দান করুন। আল্লাহ যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায়ী হব, কবরে চলে যাব, আল্লাহ আমাদেরকে আপনি কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করেন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ যেই দিন দুনিয়া থেকে আমরা বিদায়ী হব, আল্লাহ ঈমানের সহিত, ইয়া আল্লাহ আমরা যেন ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় হতে পারি, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ অনেক ভয় লাগে মৃত্যুর কথা মনে পড়লে, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ আমরা যেন কবরের ভেতর 3টি প্রশ্নের উত্তর দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে যেন আমলনামা ডান হাতে পায়, আল্লাহ সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আপনার সাথে দেখা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।